সম্মানিত দিনী ভাই বোন, এই যে সেদিন বগুড়া নিমগাছির লোকই ধরে নেন কথার কথা, ঢাকায় মেয়ে পড়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, বারবার খবর নিচ্ছে, আম্মু কেমন আছো আম্মু, আম্মু টাকা পয়সা কমে গেলে বলিও, টাকা পয়সা না থাকলে বলিও, তোমার চাচাতো ভাই আছে তার কাছে টাকা নিয়ে নিও, আম্মু সকালে আজকে নাস্তা করেছো। কত যে খবর আর কত যে হিসেব। 3 দিন পরে একদিন চাচাতো ভাই বলছে যে চাচু কি খবর, কি খবর? বলে আপু তো চলে গেছে বের হয়ে। ওকে ত্যায্যপুত্র করলাম, ওকে ত্যায্যপুত্র করলাম, ওই মেয়ের চোখ দেখবো না, ওর মুখ দেখবো না, ওকে যদি পাই তাহলে এই ভয় টুকরা টুকরা করে কেটে তুরাগ নদীতে ভাসিয়ে দিব, পদ্মা নদীতে ভাসিয়ে দিবেও তাই। এখন পেলে তাকে জবে করবে। বলেন কি হলো? ভালোবাসা কোথায় গেল? ভালোবাসা কোথায় গেল? এরই নাম পরিস্থিতি। সেই কালে মেয়েদের ভালোবাসা ছিল না এ কথা নয়, ভালোবাসা অগাধ ছিল, পরিস্থিতির সামনে টিকতে পারেনি, এরই নাম পরিস্থিতি। পরিস্থিতিতে মেয়ে নিব না এই কথা বলছে, তার মানে বন্যতার যুগ ফিরে এসেছে, বর্বরতার যুগ ফিরে এসেছে, অসভ্যতার যুগ ফিরে এসেছে। মাটিতে মানে মেয়েকে পুঁতে দেওয়া হতো। কত আয়াত, কত হাদিস। মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ হাররামা উকুকাল উম্মাহাত, আল্লাহ তাআলা চিরদিনের জন্য মায়ের অবাধ্য চলাকে হারাম করেছেন। এই ছেলে, মনে রেখো একটা কথা, যেদিন তোমার বিবাহ হবে সেদিন থেকে তুমি তোমার মাকে আর ভালোবাসতে পারবে না। যেদিন বউ বাড়িতে আসবে সেদিনই তোমার মাকে আর তুমি ভালোবাসতে পারবে না। পরিস্থিতি তোমার উল্টে যাবে। দিন যত যাবে পরিবেশ তত জটিল হবে। এক সময়ে মনে হবে এই মাটির উপরে সবচেয়ে বড় শত্রু আমার মা। আর তোমার মা যা বলে সবই উল্টা কথা বলে, উল্টা বলে, এ কথাও ঠিক। আরে টাকা দিয়েছো তুমি ফল খেতে, টাকাটি তোমার মা তোমার বড় বোনকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। মা সেদিন যে টাকা দিলাম, ও টাকা খরচ হয়ে গেছে, কি করলেন? টাকা তোর বড় বোনকে দিয়ে দিয়েছি। আরে আমি আপনাকে ফল খেতে দিলাম, টাকা দিলাম ফল খাওয়ার জন্য, আর আপনি টাকা দিয়ে দিলেন মানে? অবাক। আপনার ছেলে আর আপনার বড় ভাইয়ের বড় বোনের ছেলে এক জায়গাতে খেতে বসেছে, তো আপনার মা বড় মাছের টুকরা আপনার বোনের ছেলের পাতায় তুলে দিয়েছে। এইটা আপনার বউ দেখেছে এবার রাতে, হ্যাঁ তোমার মা এরকম, তোমার মা তোমার বোনের ছেলেকে ভালোবাসে, আমি রান্না করলাম কষ্ট করে, বড় মাছের টুকরাটা তোমার বোনের ছেলেকে দিয়ে দিল, আমি এগুলো সহ্য করতে পারি না। কত কি! আপনি সন্ধ্যায় এসে দেখছেন আপনার মা বিছানে পেশাব করেছে, উঠতে পারে না, বিছান গন্ধ করছে। আপনি বলছেন, হ্যাঁ তুমি আমার মায়ের বিছানা পরিষ্কার করনি, আমার মায়ের চাদরটা ধুয়ে দাওনি। তখন আপনার বউ বলছে, তোমার মাকে তুমি দেখো, তোমার মায়ের বিছানা তুমি পরিষ্কার করো, ওই ঘরে ঢুকলে তোমার মা আমাকে অকথ্য ভাষায় গালি দেয়, আমি তোমার মাকে দেখবো মানে? আপনার মা অকথ্য ভাষায় গালি দেয়, এই কথাও ঠিক। নেন এবার কি করবেন? এত কিছু করার পরেও মা যে ঘরে থাকে সেই ঘরে তুমি জোরে হাঁটতে পাবা না। আমি বলিনি, আল্লাহ বলেছে। ও, এত কিছু বলার পরে তোমার মা যে ঘরে থাকে সেই ঘরে তুমি জোর করে কথা বলতে পাবে না। ফালা তাকুল্লাহুম উফফিন ওয়ালা তানহারহুমা, এই কথা বলতে পাবে না। আল্লাহ নিষেধ করে দিয়েছেন, এটা নগদ অর্থ। ঝাঁকি দিয়ে কথা বলতে পাবে না। হ্যাঁ আপনি এই করলেন সেই করলেন, একবারে টোটালি নিষেধ, আল্লাহ বলে দিয়েছে। অকফিজলাহুমা জানাহাজুল, হাত নিচু করে যেতে হবে। মনে পড়ে না একদিন দৃশ্য নকল করছিলাম, মনে পড়ার তো কথা যে রাজশাহীর মেয়র এসেছেন নওদাপাড়ায় আমচত্বরে, তো শাহ মকদুম থানার ওসি এইভাবে দাঁড়িয়েছেন, এইভাবে দাঁড়িয়ে বলছেন, স্যার এখন কি করব স্যার? তা আমি তো দৃশ্য দেখে অবাক হয়ে গেলাম। আমি তো পাশে বসেছিলাম সেই দিন, যেটা ব্যাপার কি, এটাতে ছিল মায়ের জন্য, এইটা কি করে মেয়র পেল? এটা তো মায়ের জন্য ছিল, কিভাবে এখানে চলে আসলো? অথচ মায়ের সামনে এইভাবে যাওয়ার কথা আল্লাহ বলছে। আবার
বলছেন শেষের দিকে অকুল রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, হে আল্লাহ তুমি আমার পিতা মাতাকে ওইভাবে দেখো ভালো অবস্থায় আমাকে যেভাবে দেখেছিল, যার কারণে আপনাকে আমি সালাতের শেষে সালাম ফিরার পূর্বে একটা দোয়া পড়ার জন্য পরামর্শ দিয়েছি, মনে আছে কি? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আর এটা যেন মনে থাকে এর জন্য কি বলেছি বলেন তো দেখি? জাযাকাল্লাহ খায়ের। 2 রাকাত সালাত আদায় করতে হবে। 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলতে হবে, আল্লাহ তুমি আমাকে এই দোয়াটা বলার তৌফিক দান করো, আমি যেন না ভুলি। সব সময় সালাত শেষে সালাম ফেরার পূর্বে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা এই দোয়া বলার জন্য আমি আল্লাহর কাছে 2 রাকাত সালাত আদায় করে সাহায্য চাওয়ার জন্য বলেছি পৃথিবীর সকল দিনী ভাই বোনকে। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর নবী বলেন চিরদিনের জন্য মায়ের অবাধ্য চলা হারাম, চিরদিনের জন্য মায়ের অবাধ্য চলা হারাম। এই বেটা শোনো, আরো তোমাকে সতর্কতার সাথে বলছি, তুমি বারবার পেশাব করছো, তুমি বারবার পেশাব করছিলে বিছানে, তখন তোমার মায়ের জন্য একটা জায়েজ ছিল একটু হাসি মুখে আঘাত করা, এই কত পেশাব করিস কেন রে, এইটা তোমার জন্য জায়েজ ছিল। এখন তোমার মা তোমার কোলে, তোমার মাকে তুমি এইভাবে বলতে পারো না, কি যে করি, এত পেশাব কেমনে পরিষ্কার করি, হ্যাঁ কি যে করি, যখন তখন পেশাব করছে, এরকম কথা বলার সুযোগ নেই। একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে, গোসল দেওয়াবা তুমি, কাপড় পরাবা তুমি, কাঁধে করে মেডিকেল নিয়ে যাবা তুমি, কাপড় পরিবর্তন করে দেবা তুমি, তোমার মায়ের সব কিছু তুমি করবা। আল্লাহ তাআলা চিরদিনের জন্য মায়ের অবাধ্য চলা হারাম করে দিয়েছেন। 2 ওয়াদাল বানাত, মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া চিরদিনের জন্য হারাম। অমানব হাতিন, কৃপণতা চিরদিনের জন্য হারাম। বক্তব্য যখন দিচ্ছিলাম ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত দান, তখন মনে মনে ভেবেছিলেন যে 10 টাকা দিয়ে যাব, এখন এটা কেটে গেছে, তার মানে কৃপণতা ধরে নিয়েছে। কৃপণতা চিরদিনের জন্য হারাম। অত্র বুখারী মুসলিমের হাদিসে 3টে জিনিসকে হারাম করা হয়েছে, হারাম শব্দ উল্লেখ করা হয়েছে। 1 পিতামাতার অবাধ্য চলা, 2 মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া, 3 কৃপণতা করা। কায়েস ইবনে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীর কাছে এসে ইয়া রাসূলুল্লাহ ইন্নী ওয়াআতু সামানিয়া বানাতিন লি, আমার 8টি মেয়েকে আমি নিজে হাতে মাটিতে পুঁতে দিয়েছি। ও তার 8টি মেয়েকে নিজে হাতে মাটিতে পুঁতে দিয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, বিবরণে বোঝা যায় জাহেলিয়াতের যুগে মেয়েদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো। সংক্ষিপ্ত বিবরণে মেয়েদেরকে সমাজে দাম দেওয়া হতো না। হিন্দুরা মেয়েদের সমাজে দাম দেয় না, আজও হিন্দুরা মেয়েকে জমি দেয় না। বোকা শ্রেণীর কিছু মহিলা আপত্তি তুলেছে, মেয়ে পাবে কিছুই দেয়নি, আজও দেয়নি। সতীদাহ তো বহু দূরের কথা, স্বামীর সাথে জীবন্ত জ্বলে যেতে হবে আগুনে, এটা তো ভাবাই যায় না। আজও বহু প্রথা আছে হিন্দুদের মাঝে, যদি স্বামী মারা যায় তাহলে তাকে একটা নির্ধারিত গাছের নিচে দিয়ে নিয়ে গিয়ে যেমন ভাবে পাঁঠাকে বলি দেওয়া হয়, তেমন ভাবে মেয়েকে জীবিত হত্যা করা হয় এখন হিন্দুদের কাছে। আর
পায়ে হেঁটে চলে যাবো আরো কত কোন কোন পথ। সারা বগুড়ার প্রত্যেকটা গ্রামে, প্রায় গ্রামে আমার ঘোরা আছে, জানা আছে। বগুড়ার প্রতিটা পরিবারের সাথে আমি মিশে আছি। বগুড়া জেলাতে আমার বক্তব্যের সূচনা, যারা সূচনায় ছিলেন তারা আজও অনেকে আছেন। সূচনায় থাকার একজন চলে গেছেন দুনিয়া থেকে, সেটা হচ্ছে বীরকুষ্টিয়ার আনসার মাস্টার। আনসার মাস্টারের জন্য দোয়া করি, আল্লাহ তার কবরকে প্রশস্ত করুক, কবরকে আলোকিত করুক, আল্লাহ তাকে মাফ করুক। আপনার নাংলুর ওবায়দুর মাস্টারও যারা খুব সাথে থাকতেন তার মধ্যেকার, আর আপনার এই বাগবাড়ি নসিপুরের গোলাম রব্বানির কয়েক ভাই তো আছেই, তারা তো সব সময় থাকতেন। আর আরও আপনার গাবতলির অনেকেই, বগুড়ার প্রত্যেকটা গ্রামের সাথে আমি খুব মিশে আছি, সেই ভালোবাসায় এসেছেন। তাই আমাকে দেখতে পান আর না পান, যে যেখানে আছেন দিনী ভাই বোন এক পায়ে দাঁড়িয়ে থাকবেন এক খেয়ালে। আমি আপনাদের কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ। আপনাকে আমি এতক্ষণ যা বলছিলাম সেই অংশ থেকে কিছু বলছি। নারীদের মর্যাদা আল্লাহ দিয়েছেন, এই মর্যাদা নারীকে রক্ষা করতে হবে। আল্লাহ তাআলা বলেন ওয়াইদা বুশশিরা আহাদুহুম বিল উনসা, আল্লাহ তাআলা বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে মুসলিম মহিলা, তোমরা বাড়িতে থাকো। বন্যতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে নারীরা যেভাবে রাস্তাঘাটে চলতো সেইভাবে তোমরা চলো না। যতদিন পর্যন্ত নারী আল্লাহর এই আয়াতের মর্যাদাকে রক্ষা না করবে, ততদিন পর্যন্ত নারী তার মর্যাদাকে ফিরিয়ে পেতে পারে না। মহান আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নবী, হে নবী আপনি বলুন আপনার মেয়েদেরকে, আপনার স্ত্রীদেরকে, যখন তারা বাড়ি থেকে বের হবে তখন তারা মুখে কাপড় দিয়ে বের হবে, বোরকা পরে চাদর গায়ে দিয়ে বের হবে। তারা যদি এইভাবে বের হয় তাহলেই তারা তাদের মর্যাদাকে রক্ষা করতে পারবে। সম্মানিত দিনী ভাই বোন, সাথে সাথে আরও দুই একটি হাদিস, মহিলাদের মর্যাদা আল্লাহর নবী এত বেশি উল্লেখ করেছেন যা ভাবা যায় না। তার একটি, মহিলারা যদি 4টি কাজ করতে পারে তাহলে তাদের জন্য জান্নাতের সব দরজা খোলা। মহিলারা যদি 4টি কাজ করতে পারে তাহলে তাদের জান্নাতের সব দরজা খোলা। 1, 5 ওয়াক্ত সালাত আদায় করবে। 2, রমজান মাসের সিয়াম পালন করবে। 3, স্বামীকে মেনে চলবে। 4, জেনায় লিপ্ত হবে না। যদি এই 4টি কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা। সাথে সাথে আরো উল্লেখ্য যে কোন মেয়ের যদি জেনা হয়েই যায় তাহলে সে যদি তওবা করে তাহলে অতীতে যত পাপ করেছে সব পাপকে আল্লাহ নেকিতে পূর্ণ করে দিবে। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের জন্য জরুরি সুসংবাদ যে আপনারা যদি ওযু করার পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই দোয়া বলতে পারেন তাহলে জান্নাতের 8টি দরজা খোলা। শুধু যে নারীদের জন্য এই বিশেষ মর্যাদা তা নয়, আপনাদের জন্য বিশেষ মর্যাদা রয়েছে। মর্মে নারীদের মর্যাদা অধিকার নিয়ে সংক্ষিপ্ত বিবরণে এই পর্যায়ে এসে বলছি। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা এই নিমগাছি মাদ্রাসাকে মূল্যায়ন করবেন। যার যতটুকু সম্ভব আপনারা যাওয়ার সময় দান করে যাবেন, কম হলেও বেশি হলেও। মধ্যে যেই কথাটা রেখেছি সেই কথাটা ছেড়ে যাবেন না। আর বইগুলি সব স্টেজে আছে, মিন্নাতুল বারি আছে, তাওজিহুল কোরআন আছে, আপনার আদর্শ নারী, আদর্শ পরিবার, কে বড় ক্ষতিগ্রস্ত, কে বড় লাভবান, সব বইগুলি স্টেজে আছে। আপনারা যার যতটুকু সম্ভব এখানে দান করে যাবেন। আমি আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি। আর বইগুলি সবাই স্টেজ থেকে নিয়ে যাবেন, অন্তত পত্রিকা ছেড়ে কেউ যাবেন না। 20-25 টাকা পত্রিকার দাম, অন্য বইয়ের সাথে সাথে পত্রিকা নিয়ে যাবেন। আমি সকল দিনী ভাই বোনকে সম্ভবপর দানের কথা বলে পত্রিকাগুলি, বইগুলি সংগ্রহ করার অনুরোধ রেখে বলছি। কয়েকটা জিজ্ঞাসা, মেয়েদেরকে জমি ভাগ করে দেওয়ার সময় বাড়ির অংশ, ধানি জমির অংশ আলাদা আলাদা
জায়গায় দিতে হবে নাকি সব জমি ধানি জমি দিলেও চলবে? আপোষে মিলে দেওয়া ভালো। ভিটা বাড়িতে তারা থাকবে না, মর্মে ধানি জমি আপোষ করে দেওয়াই ভালো হবে। ভিটা বাড়ি দেওয়ার চেয়ে ধানি জমি আপোষ করে দেওয়াই ভালো। কেউ প্রতিষ্ঠানকে ভুলে যাবেন না, কৃপণতা যেন আপনাকে না ধরে। 200 টাকা 500 টাকা 50 টাকা নিয়ে চলে গেলে রাস্তায় শেষ হয়ে যাবে। যাওয়ার সময় বেসরকারি কওমি মাদ্রাসা দিয়ে যাবেন, আর এই বইগুলি সংগ্রহ করবেন, ডান দিকে আছে। যারা সব বই সংগ্রহ করবেন তারা একটু পরে আসবেন। হুজুর, আজকে আমার জন্মদিন, আমি আজকে কি কি করতে পারবো? তুমি যা কিছু করবে সেটাই শিরক হবে। জন্মদিনের কোনো দাম নেই, মৃত্যুদিনের কোনো দাম নেই। বিবাহের সময় বর এবং বউয়ের পোশাক কেমন হবে? শালীন পোশাক হবে, সুন্দর ভালো মানের। তা মাথার মুকুট চলবে না, ওটা হিন্দুদের নীতি। স্কুল বা কলেজের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করা যাবে কি? বেহায়ারা পরিপূর্ণ আছে, না যাওয়াই ভালো। একজন মা তার স্বভাবগত কারণে তার ছেলে মেয়েদেরকে অভিশাপ দেয়। অভিশাপ দেওয়া জায়েজ নয়। যতবার মা এ কথা বলবে ততবার ফেরেশতা আমিন বলবেন। যার কারণে মায়ের উচিত মেয়ের ব্যাপারে ভালো কথা বলা, মন্দ কথা না বলা। আমি জেনারেল লাইনের দ্বাদশ শ্রেণীর ছাত্র। আমি উর্দু ও ইংরেজি পারি এবং আরবি ভাষা শিখছি। আমি কি আপনাদের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়াতে পড়ার যোগ্য পাবো, সুযোগ পাবো? যাও, সামনের শুক্রবারে ভর্তির তারিখ। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাবা রাজশাহীর ভর্তির তারিখ সামনের শুক্রবার। জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা ভর্তির তারিখ সামনের শুক্রবার 1 জানুয়ারি। ব্যায়ামের মাধ্যমে শরীরকে পেশিবহুল শরীরে রূপান্তর করার অনুমতি কি? শরীর ভালো রাখার চেষ্টা করো, সমস্যা নেই। কোনো ব্যক্তি মারা যাবার 3 দিন পর সেই ব্যক্তির বাড়িতে ধোয়া পাগলা করা হয়, অর্থাৎ কাপড় চোপড় খার বাড়ি সহ বাড়িটি পরিষ্কার করা হয়। 3 দিন পরে করতে হবে, এটা হারাম, শিরক। কোনো এক সময় করতে হবে, সেটা ভালো। মৃত ব্যক্তিকে কবরস্থ করার আগে খাবার খাওয়া যাবে কিনা? যাবে। আমি বিজ্ঞান বিভাগের একজন ছাত্র। আমি জীববিজ্ঞান বইয়ে পুরুষলিঙ্গ স্ত্রীলিঙ্গের যাবতীয় বিষয়বস্তু অধ্যয়ন করছি। পরীক্ষায় পাস করার জন্য এ সম্পর্কে কি বলবেন? ছেড়ে দাও। সূরা বাকারায়ের 230 নম্বর আয়াত আমি বুঝতে পারিনি, সময়ে বুঝে নিও। জামাতে শেষের রাকাত পেয়েছি, এটা যদি আমার প্রথম রাকাত হয় তাহলে দ্বিতীয় রাকাতে আমি বৈঠক করব কিনা? হ্যাঁ, করবা। দ্বিতীয় রাকাতে তুমি বৈঠক করবা, তাতে তুমি সূরা ফাতিহা অন্য একটা সূরা পড়বা। পরের 2 রাকাতে শুধু সূরা ফাতিহা। আব্দুর রাজ্জাক সাহেব, আপনি বলেছিলেন সুর দিয়ে ওয়াজ করা যাবে না, কিন্তু জনৈক আহলে হাদিসের বক্তা সুর দিয়ে ওয়াজ করেন। আমার কিছু করণীয় নেই। কঠোরভাবে আল্লাহ রাসূল বক্তব্য করতে বলেছেন। এজা খাতাবা, যখন আল্লাহ রাসূল বক্তব্য দিতেন, ওয়ামারা তাই না হোক, তার 2 চোখ লাল হয়ে যেত। হস্তা দাগা যাবহু, তার রাগ বেড়ে যেত। ওয়ালা সাউতহু, কণ্ঠ তার উঁচু হয়ে যেত। কান মনজুরো জায়স, যেন তিনি সৈন্য দলকে ধমক দেখাচ্ছেন। এটা হলো বক্তব্যের সুন্নাত।
সেখানে কণ্ঠসুরের কোনো বালাই নেই। কণ্ঠসুর ত্যাগ করতে হবে, কণ্ঠসুর জায়েজ নয়, এটাই চূড়ান্ত। মৃত ব্যক্তির জানাজার নামাজ নীরবে পড়া যাবে কিনা? নীরবে পড়া যায়, নীরবে উত্তম, এ কথা হাদিসের ভিত্তিতে বিদ্বানগণ বলেন। তবে সরবে পড়াও যায়। ওই হাদিসের ভিত্তি, যে হাদিসে পিছন থেকে সাহাবী বললেন আল্লাহ রাসূল যেভাবে দোয়া পড়লেন তাতে আমি যদি এই মৃত ব্যক্তি হতাম তাহলে খুব ভালো হতো। তবে নীরবে পড়ার ভাগ বেশি।